তাহলে আমি যদি আমার সন্তানকে প্রথমে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি, আমার সেটা হালাল, তখন আমার সন্তান কখনো অনৈতিক কাজ, কখনো অসাংস্কৃতিক কাজ সমাজে করবে না, জীবনে করছে। তাহলে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান আমাদের সন্তানকে দিলে হয়েছে এই মোবাইলে। যখন বয়স 4 বছর, 3 বছর, 5 বছর, এই মোবাইল তার সামনে থাকলে সে শান্তিতে থাকে। মোবাইল নাই, তার মাঝে অশান্তি শুরু হয়েছে। এটা থেকে দূরে রাখবেন। মোবাইল চালানো, মোবাইলের ব্যবহার সন্তানের সামনে করবেন না। মোবাইল বাজানো সন্তানের সামনে এগুলো করবেন না। আপনার এই কাজ সন্তানের উপর প্রভাব ফেলবে। এগুলা সন্তান এগুলা সচেতন অবলম্বন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই সমস্ত বিষয়ে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা এবং হাদিস পাঠ করেছি, আলোচ্য বিষয় 7 নম্বর যে বিষয় ছিল, 8 নম্বর সন্তানকে নামাজের আদেশ করা। সন্তানকে নামাজের আদেশ কি করবো? আগে আমি নিজেই তো নামাজ দিলাম, তাই আমি প্রথমে নামাজ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আলোচনার পূর্বেই আমাদেরকে নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব ফজিলত বোঝার এবং আমল করার মতন মন মানসিকতা তৈরি করে দিন। সকল বলে আমিন। নামাজ সেটা এমন একটা ইবাদত, যে ইবাদতের কোনো তুলনা হয় না, যে ইবাদতের কোনো তুলনাই হয় না। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে বান্দা কার সাথে কথা বলতে পারে? রব্বে কারীমের সাথে কথা বলতে। কিভাবে কথা বলে? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর আল্লাহু আকবার সানা পড়ছে, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সব কিছুর প্রতিপালক। বান্দা যখন এই কথা বলে আল্লাহ তাআলা বলে হামিদানি আব্দি, বান্দার এই আয়াতের উত্তরে আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন রহমানুর রহিম করে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার তাজকির করতেছে। আমি যখন রহমান রহিম, এই প্রশংসা, এই গুণাবলী বান্দা বলতেছে। তারপর বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন ওই দেখো বান্দা আমার ভক্ত আমার মহত্ব বর্ণনা করতেছে। বান্দা যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন বান্দার মাঝে আমার মাঝে একটা গভীর সম্পর্ক হয়ে যায়। ইয়্যাকা না'বুদু, বান্দা বলে আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এটা বলার পর আল্লাহ তাআলা বলেন বাইনি ওয়া বাইনাকা, আমার মাঝে আর ওই বান্দার মাঝে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। কেমন গভীর সম্পর্ক তৈরি হয়? এরপর বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো, সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
বান্দার মাঝে আমার মাঝে যে সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কের কারণে বান্দা যা চাই আমি আল্লাহ তাআলা তাকে তাই দান করব। এরপর বান্দা যখন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আমার প্রতি আমাদের প্রতি তোমার নিয়ামত দান করো, যে নিয়ামত তুমি তোমার বান্দাদেরকে, তুমি তোমার খালেস বান্দাদেরকে, তুমি তোমার মহাক্ষতি বান্দাদেরকে দান করেছ, ওই সমস্ত নিয়ামত আমাদেরকে দান করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন ওয়ালাদ-দাল্লিন বলা শেষ করে, বান্দার দাল্লিন শেষ হওয়ার সাথে সাথে মুসল্লিরা বলে কি? শেষে বলে আমিন। আর জামাতের সাথে নামাজ পড়লে মুসল্লিরা বলে আমিন। জোরে কত বাঁচতে হোক। এই আমিন যখন বান্দা বলে, বান্দার আমিনের সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুসলিম মধ্যে বলেন, বান্দারে আমিন আর ফেরেশতাদের আমিন যখন একত্রিত হয়ে যায়, এই দুই আমিন একত্রিত হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। তাহলে আল্লাহর সাথে কথোপকথন হইলো সূরা ফাতিহার মাধ্যমে, বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলে। তাহলে নামাজ হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলে। নামাজ মুমিনের হৃদয়ে শান্তি আহরণ করে, মুমিনের হৃদয়কে প্রশান্তি করে। আর নামাজ হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনে। নামাজ বান্দাকে অপকর্ম, অনৈতিক, অসামাজিক সব অঙ্গার কাজ থেকে এই নামাজ বান্দাকে হেফাজত করে। নামাজের ব্যাপারে প্রায় অনেক কথা আছে। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা সূরা বাকারার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন বলতে এখানে মুত্তাকিনদের জন্য হেদায়েত পথ প্রদর্শক হলো এই কোরআন। এখন মুত্তাকিন কারা? মুত্তাকিনদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা অদৃশ্যের উপর গায়েবের উপর ঈমান রাখে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করে, তারাই হচ্ছে মুত্তাকিন বান্দা। যারা নামাজ প্রতিষ্ঠা করে তারাই হলো কি? মুত্তাকিন বান্দা। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজকে যথাযথভাবে হেফাজত করো, সঠিক সময় নামাজ কায়েম করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ বলতে ফজরের নামাজ এবং আসরের নামাজ বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গার মধ্যে, প্রায় 80 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। শুধু নামাজ পড়ার জন্য কিছু নিয়ম কানুন, কিছু শর্ত আছে, যেগুলো ছাড়া নামাজ হবে না। নামাজের জন্য কিছু নিয়ম কানুন আছে, যেগুলো ছাড়া নামাজ হবে না। তার মধ্যে একটা হচ্ছে শরীরকে পবিত্র রাখা। শরীরকে কি রাখা? পবিত্র রাখা। শরীরকে কিভাবে পবিত্র করবো এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাইদা 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, আল্লাহ তাআলা ডাক দেন, ও ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াইবা, নামাজ পড়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবা, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম, ওজুর তাফসীর বলতেছে পবিত্রতা অর্জনের তাফসীর বলতেছে আল্লাহ তাআলা, ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের চেহারা সমূহ ধৌত করো, ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক, এবং তোমরা তোমাদের হাত ধৌত করো অনুসহ, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথাকে মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন,
এবং তোমরা তোমাদের পা দুই পা উভয় পা ধৌত করো তাকবীর সহ। আল্লাহ তাআলা নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শুদ্ধ হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো ইবাদত করবা, কোনো কাজ করার কথা বলে নাই, সহিহ মুসলিমের বর্ণনা, যখন তোমরা কোনো ইবাদতের মধ্যে লিপ্ত হইবা, ওই ইবাদতটা যেন সুস্থভাবে, সঠিকভাবে, ধীরস্থির ভাবে আদায় করা হয়, এর প্রতি লক্ষ্য রাখা। ওযু হচ্ছে একটা আমল, একটা ইবাদত। কেমন ইবাদত বলতে পারেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ওযু করে, ওযু করার সাথে সাথে ওযুর পানির আগে যে সমস্ত অঙ্গ ধৌত করে, আল্লাহ তাআলা ওই সমস্ত অঙ্গ থেকে গুনাহ সমূহ ঝরে ফেলে দেয়। বান্দা যখন মুখ ধৌত করে, মুখের যে সমস্ত গুনাহ ছিল ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। বান্দা যখন হাত ধৌত করে, হাত দ্বারা যে সমস্ত গুনাহ হয়েছে, হাতের গুনাহ সমূহ ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। বান্দা যখন পা ধৌত করে, পায়ের দ্বারা যে সমস্ত গুনাহ হয়েছে, ওযুর পানির সাথে পায়ের গুনাহ সমূহ আল্লাহ তাআলা ঝরে ফেলে দেয়। তাহলে ওযু হচ্ছে একটা ইবাদত। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শুদ্ধ হইতে হবে। আর ওযুকে আমরা অনেকেই নামাজে 2 মিনিট আছে, 5 মিনিট আছে, ওযু করতে যায় আর তাহার বড় ফেরা নাক ধুইতেছে না মুখ ধুইতেছে না হাত ধুইতেছে খেয়াল নাই। মুখের মধ্যে পানি দিতেছে না নাকের মধ্যে পানি দিতেছে খেয়াল নাই। আল্লাহর নবীর আদেশ, যখন কোনো ইবাদত করবা, ইবাদতটা যেন যথাযথভাবে, ধীরস্থিরভাবে হয়, এত লক্ষ্য রাখা আছে। ওযু একটা ইবাদত। ওযু হচ্ছে একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, ওযু করাও একটা ইবাদত। যদি ইবাদতই না হইতো তাহলে কি আর গুনাহ ধরতো? যদি ইবাদতই না হইতো তাহলে কি আর গুনাহ ধরতো? তাহলে আমরা ওযু করার সময় খেয়াল রাখবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনে বলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা